হয় না। এটা হলো গবেষণা একটা হার্ড কোর, অর্থাৎ হৃৎপিণ্ড, একটা পার্ট, গুরুত্বপূর্ণ একটা অংশ। স্যাম্পলিং ফ্রেম অ্যান্ড স্ট্র্যাটেজি। আজ আমি আছি অসীম কুমার শাহ, ফ্রিল্যান্স কনসালটেন্ট, রিসার্চার অ্যান্ড সোশিওলজিস্ট। আপনারা পিকচারাল ইলাস্ট্রেশনে দেখতে পাচ্ছেন কিভাবে গবেষণার ক্ষেত্রে নমুনা যে কাঠামো বা নমুনার যে কৌশল বা নমুনা যাচাই বাছাই আর নমুনা কিভাবে চয়ন করতে হয় সেটার কিন্তু একটা পিকচারাল ইলাস্ট্রেশন দেখা যাচ্ছে। দেখেন সিঁড়ি বেয়ে একটা লোক উপর দিকে উঠছে, অর্থাৎ এটা ঠিক সেই পিরামিডের মতো। বা বটম থেকে টপে কিভাবে যাওয়া যায়, বা টপ টু বটমে কিভাবে নেমে এসেছে। দেখেন ডিফাইন দ্য target population or stages in the selection of a sample, select a sampling frame, determine if a probability or non-probability sampling method will be chosen, plan procedure for selecting sampling unit, determine sample size, select actual sampling unit, conduct field work। অর্থাৎ এই যে 7টা স্টেপ, এই পথ পরিকল্পনার পরেই আপনার মূল রিসার্চ স্টাডি কন্ডাকশন বা স্টাডি রিসার্চটা পরিচালিত হয়ে থাকে। আমি আর কথা বাড়াবো না, আমরা মূল সেশনে চলে যাই। মূল সেশনে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখব, সবাই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আপনারা দেখছেন যে স্যাম্পলিং ফ্রেম স্ট্র্যাটেজি কিভাবে আনা যায়। প্রথমে দেখছেন একটা পপুলেশন, জনসংখ্যার বিভিন্ন কালারফুল জামা কাপড় পরে আছে, বিভিন্ন জনসংখ্যার প্রতিনিধিত্ব করে, সেখান থেকে কিছু স্যাম্পল বেছে নেওয়া। অর্থাৎ সবাই আসবে না, ধরুন 500 জনসংখ্যার লোকজনের মধ্যে থেকে আমাকে হয়তো 30 বা 40 জনকে বেছে নিতে হচ্ছে, ঠিক এইরকম। এক্ষেত্রে কিছু ব্যাপার আছে। প্রথম হলো বায়াস স্যাম্পল। বায়াস স্যাম্পলের মধ্যে কনভিনিয়েন্স স্যাম্পল অ্যান্ড ভলান্টারি রেসপন্স স্যাম্পল। প্রথমত আমরা কনভিনিয়েন্স স্যাম্পল সম্পর্কে জানবো, যেখানে লোকজনকে সহজেই চুজ করা যায়, ইজি টু রিচ পৌঁছানো যায়, তাদেরকে ইনক্লুড করা যায়। আমরা যদি ওয়েট কেস বা দেখি, দেখেন এখান থেকে 5 জনকে বেছে নেওয়া হয়েছে। এটা হলো তার আপনার সহজ সরল সাবলীল ভাবে আপনি সুবিধা মতো আপনি র্যান্ডমলি আপনি তার কনভিনিয়েন্স স্যাম্পল হিসেবে চুজ করলেন। এরপরে রয়েছে ভলান্টারি রেসপন্স স্যাম্পল। এখানে লোকজন থাকবে কিন্তু তাদেরকে ইনক্লুড করতে হবে একটা সিস্টেমেটিক অর্ডারে। এই যে 1 থেকে 5 জন আসছে, সেটা হয়তো ধর্মের ভিত্তিতে হইতে পারে, কোনো বর্ণ বা কোনো কাস্ট বা কোনো ইথনিসিটি, অর্থাৎ সেটা আদিবাসী সম্প্রদায় কিনা, হ্যাঁ, সব প্রেক্ষাপট চিন্তা করে, বা ধনী গরিব মধ্যবিত্ত এসব চিন্তা না থেকে। A good sample is one that is representative of the entire population, giving same thing and equal chance of being chosen। অর্থাৎ আনবায়াসড স্যাম্পলের ক্ষেত্রে সবারই এখানে আসার চান্স আছে। বায়াস স্যাম্পলে তো আনবায়াসড স্যাম্পলটা অনেক ভালো, কারণ আগেরটা পক্ষপাত দুষ্ট, আর এটা একদম সিস্টেমেটিক অর্ডার। প্রথমে আমরা যদি যাই